হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু শীতকালীন সবজি এবং ফুল গাছের চারা আমি এখানে নিয়েছি। আগের দিন আমার কিছুটা বসানো হয়েছিল আর কিছুটা গাছ বাকি ছিল, সেই সমস্ত গাছগুলো আমি নিয়ে চলে এসেছি। আর একটা স্ট্রবেরি গাছও নিয়েছি। কিছুটা গাছ আমি আজকেরই বসিয়ে দিয়েছি, আর এই যেগুলো দেখছেন এগুলো আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর যেগুলো বাস্কেটের মধ্যে দেখালাম সেগুলো আমি আজকের বসাবো, কারণ চারাগুলো খুব ঝিমিয়ে যাচ্ছিল, সেই জন্যে আমি এখানে আগে থেকেই বসিয়ে দিয়েছি। কি কি বসিয়েছি সেগুলো পরে দেখাচ্ছি। আজকের আমি এখন এই সমস্ত গাছগুলো, বাকি গাছগুলো বসিয়ে দেবো। তো আমাকে সাহায্য করবে গুবু। তো এই কালো গ্রো ব্যাগগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই যেমন গ্রো ব্যাগে ছিদ্র থাকে, আমি কিন্তু এখানেও ছিদ্র করে দিয়েছি। আর এখান থেকে যাতে মাটি না বের হয়ে যায় সেই জন্য আমি একটু পাতা দিয়ে বন্ধ করে রাখলাম, কিন্তু জল দিলে এই জায়গাটা থেকে কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তো আমি সেইভাবেই এই জিনিসটাকে কভার করছি, যেভাবে আমরা টবের মধ্যে খুঁড়ি দিয়ে বা পাথর কুচি দিয়ে সেই জায়গাটা ঢেকে দেই, সেইভাবে আমি করছি। আর এই দেখছেন কিভাবে মাটি মাখছে। এখন স্কুলের ছুটি হয়ে গেছে, অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, এখন যা খুশি তাই করবে, তাই মাটি মাখছে। আর আমাকে একটু সাহায্য করছে গাছ বসাতে। আমি ওকে একটু শেখাচ্ছি কিভাবে গাছ বসাতে হয়, কিভাবে মাটি দিতে হয়, কিভাবে এই মাটিগুলো কেন খুঁড়ে দিতে হয়, কেন ফেলে দিচ্ছি, অনেক প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। আর আমি ওকে বলছি এইভাবে গাছ বসাতে হয়, তো ও আমাকে সাহায্য করছে, মাটিগুলো দিচ্ছে। এইভাবেই আমি এর মধ্যে মাটি দিচ্ছি। আমি এগুলো মাটিতে বসালে গাছগুলো আরও ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের এখানে জল বসে আমাদের এখানটায়, তো সেই জন্য আমি আর রিস্ক নেইনি, আমি এইভাবেই দিচ্ছি। আর টবে আমি দেইনি, কারণ টবে না, আমার টবগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে খুবই ছোট, তো আমি সেই জন্য এইভাবে দিচ্ছি। এই টবগুলো একটু বড় আছে, আমি একটু হাতেই তৈরি করেছি। এরপরে যেগুলো তৈরি করবো সেগুলো আরেকটু বড় সাইজ করব, একটু চওড়া বেশি করব, তাহলে তাতে গাছগুলো আরও বেশি পাতা খেলতে পারবে বা ঝাঁকড়া হলে সেগুলো এগোতে পারবে। কিন্তু এগুলো পলিব্যাগ দিয়ে করা, এগুলো কিন্তু খুব শক্তই হয়েছে। আমি যে গ্রো ব্যাগগুলো কিনেছি, কালো গ্রো ব্যাগগুলো অনলাইন থেকে, তার থেকে কিন্তু এই কোয়ালিটিটা আরও বেশি। এখানে দেখছেন আমি এই 2 রকমের ফুল গাছগুলো আমি বসিয়ে দিয়েছি। এখানে আরও কিছু গাছ আমার আছে, আর এই ফার্মিনার দুটো কালার আমার ভালো লেগেছে, এই দুটো কালার নিলাম। আর আমি একটু দেরি করে মার্কেটে গিয়ে পৌঁছেছিলাম, যার জন্যে বেশিরভাগ গাছ বিক্রি হয়ে গেছে, তবে অনেক গাছ পেয়েছি। আরও কিছু গাছ আমি আনতে পারিনি, যেমন ক্যাপসিকাম গাছ, তারপরে টমেটো গাছ, এগুলো আমি আরেকটুকু কিনবো, কিন্তু সেইগুলো মার্কেটে ছিল না। তো এবারে ভাবছি চেরি টমেটোর একটা গাছ নেব। আর এখানে দেখছেন আমি হিউমিক অ্যাসিডটা গুলে জলের মধ্যে দিয়ে আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ হিউমিক অ্যাসিডের গুণাগুণ তো আপনারা জানেন, আমার ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমি পিন পয়েন্টে লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখানে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা দিয়ে দিচ্ছি, যাতে শিকড়টা খুব তাড়াতাড়ি দ্রুত ছাড়ে এবং গাছগুলো কোনো রকম ডিস্টার্ব না হয়। তো আমি যে গাছগুলো আরও এনেছি সেগুলো হচ্ছে এখানে 2 রকমের বেগুন গাছ, একটা রক্ত গেঁদা, লঙ্কা গাছ, চাইনিজ ফ্লাওয়ার আর ডালিয়া গাছ, আমি এগুলো সমস্ত কিছু এনেছি। তো আমার যে সমস্ত গাছগুলো বাকি ছিল তার বেশিরভাগ গাছই আমি এখানে বসিয়ে দিয়েছি। আর কয়েকটা সবজি গাছ আর একটা দুটো ফুল গাছ আছে শীতের, সেগুলো আমি পরে কিনে নেব নার্সারি বাগান থেকে। ছোট গাছ বসালে সেই গাছ বড় হবে, তারপরে ফুল দেবে, সেগুলোর জন্যেই আমি নার্সারি বাগান থেকে একটু বড় ফুলওয়ালা গাছ নিয়ে নেব, যেগুলো বাকি আছে। এখন আর ছোট গাছ বসিয়ে আমি ফুল পাবো না শীতের মধ্যে, সেই জন্য আমি একটু আগাম বড় গাছই বসিয়ে দেবো। এখানে দেখুন আমার জল দেওয়ার পর ও বলছে আমি জল দেবো, সেই জন্য আমিও ওকে একটু জল দিতে দিলাম। তো জলগুলো ভালো করে, যেগুলো আজকের বসিয়েছি,
আর এখানে দেখুন আমি সর্ষে গাছ বসিয়েছিলাম, সর্ষে গাছ থেকে কিন্তু সর্ষে হতে শুরু করেছে। আর এইভাবে খালি গাছে বেশি করে জল দিলেই সেই গাছ তার দ্রুত বৃদ্ধি হয়ে যাবে, সেই জন্যে সবসময় খালি গাছের মধ্যে বেশি বেশি করে জল দিচ্ছে। আর এখানে দেখছেন বাবা যে আলু গাছগুলো বসিয়েছিল, সেই আলুগুলো গাছ কিন্তু মাটি ফুঁড়ে বার হতে শুরু করেছে। সবগুলো বার না হলেও কিছু কিছু আলু কিন্তু বার হতে শুরু করেছে। তো আমাদের একটু ভয় লাগছিল যে আলু আদৌ বার হবে কি না, আগের বছরের মতো হয়তো এবারে আলুর কোয়ালিটিটা খারাপ হয়েছে, কিন্তু না, দেখছি এখন আলু গাছ কিন্তু বার হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব একদমই করছেন না, ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও বানাতেও খুব আনন্দ উৎসাহর সাথে আমি বানাবো। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা বড় করতে সাহায্য করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ।